এই কাজের নিরিখে ধর্ম কখনো ভোট হচ্ছে নির্ধারণ করতে পারে না। 1757 সালে পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের যখন পতন হচ্ছে, সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সিরাজ ধর্মে মুসলমান ছিলেন, সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল হোতা মির্জাফরও ধর্মে মুসলমান ছিলেন। কিন্তু খেয়াল রাখার দরকার আছে, মির্জাফর একাই ষড়যন্ত্রে ছিলেন না। রাতের অন্ধকারে রবার্ট ক্লাইভের সঙ্গে মির্জাফরের মিটিংয়ে মির্জাফরের সাথে কে কে ছিলেন? মির্জাফরের সাথে ছিলেন হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ, হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লাহ, আর মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের জন্য রক্ত দিয়েছিলেন কারা? দুটো নাম হচ্ছে জলজল করে। একজন ছিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন, আরেকজন এই হুগলির পুণ্য মাটির পবিত্র সন্তান গুপ্তিপাড়ার মানুষ হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল। এদের রক্তে পলাশীর আমবাগান লাল হয়েছিল। কিন্তু এই বার্তা থেকে গিয়েছিল যে ধর্ম দিয়ে দেশপ্রেমিক ঠিক হয় না, ধর্ম দিয়ে গদ্দার ঠিক হয় না। আমি যে অ্যান্টনি হেন্সম্যানের কথা বলছিলাম, অ্যান্টনি হেন্সম্যানকে, যিনি অ্যান্টনি কবিয়াল হিসেবে খ্যাত হলেন, অ্যান্টনি ফিরিঙ্গি হিসেবে খ্যাত হলেন, অ্যান্টনির দিকে আঙুল তুলে সেকালের বিখ্যাত কবিয়াল রাম বসু যখন বলছেন যে সাহেব এই টুপি পরা, কোট পরা, জুতো পরা, টাই পরা ছেড়ে দিয়ে, শ্রীরামপুরের গির্জাতে যাওয়া ছেড়ে দিয়ে কেন তুমি কালী আর কৃষ্ণর ভজনা করছো? শোভাবাজারের রাজবাড়ির নাট মন্দিরের কবিগানের আসরে আলো জেলে বাংলার যে সংস্কৃতি, বাংলার ঐক্যের যে সংস্কৃতি, সেই ঐক্যের আলো জেলে অ্যান্টনি হেন্সম্যান, অ্যান্টনি ফিরিঙ্গি সেদিন উচ্চারণ করেছিলেন, কৃষ্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নাই রে ভাই, আমার খোদা যে হিন্দুর হরিষে, মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই। এখন এই মাটির এই যে উচ্চারণ, সেই উচ্চারণের বিরুদ্ধে যারা হচ্ছে ষড়যন্ত্র করতে চাইছে, যারা ধর্মকে ব্যবহার করতে চাইছে, যারা ধর্ম দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতে চাইছে, আমরা শুধু উচ্চারণ করি। এখানে আমাদের প্রার্থীকে জেতাবার আহ্বান জানাতে এসে আমরা বলি, আমাদের মাটিতে ছিলেন একজন লোক, নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। 550 বছর আগে যখন বেরোলেন, এই জেলার ওপর দিয়ে গেছেন নদীপথ দিয়ে, এই জেলাকে ধন্য করেছেন নদিয়া থেকে বেরিয়ে সুদূর পুরী পর্যন্ত গেছেন। যে পথে গেছেন মানুষের যে বিভেদ, সেই বিভেদের বিরুদ্ধে পাঁচিল তুলেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য যে পথে গেছেন, ধর্মের বেড়া ভেঙে গেছে, বর্ণের বেড়া ভেঙে গেছে, জাতপাতের বেড়া ভেঙে গেছে। মানুষকে ঐক্যবদ্ধ করতে গিয়ে সেই জ্যোতির্ময় পুরুষ 550 বছর আগে বাংলার মানুষের আবহমান জয়যাত্রার যে চির সংঘর্ষ, তার আলো জেলে উচ্চারণ করেছিলেন, হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই উচ্চারণে ধর্ম নেই, এই উচ্চারণে বর্ণ নেই, এই উচ্চারণের ব্যাটন চৈতন্য দিয়ে গেলেন সেই লোককে। নাম ছিল যার লালন সাই। মানুষকে ঐক্যের বার্তা দিতে গিয়ে লালন উচ্চারণ করলেন যে আসার সময় কি জাত ছিলে, ভবে এসে কি জাত হলে, যাবার পরে কি জাত হবে, একবার মনে ভেবে বলো না, একবার মনে ভেবে বলো না, একবার মনে ভেবে বলো না। এখন এই যে লড়াই, এই বিভেদের বীজ যারা ছড়াতে চাইছে, এখানে দাঁড়িয়েও যে বিভেদের বীজ ছড়াবার কাজ হয়েছে, আমরা তার বিরুদ্ধে শুধু একটা কথাই বলবো। আমরা বলবো, বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয়, শুধু লালনের গান। বিষের বিরুদ্ধে লালনদের গান গেই বাংলার মানুষের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অসীমাদিরা সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন গোটা জেলায়। সেই লড়াইয়ে আমাদের জয়যুক্ত করতে হবে। আমাদের প্রার্থী রচনা ব্যানার্জিকে জয়যুক্ত করুন। বিভেদের শক্তির বিরুদ্ধে বাংলার ঐক্যকে শক্তিশালী করতে, দেশ বাঁচাতে, দেশের সংবিধান বাঁচাতে, মানুষের গণতান্ত্রিক অধিকার বাঁচাতে হুগলি লোকসভায় রচনা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ধনিয়াখালীর মানুষ। ধনিয়াখালী গোটা হুগলি লোকসভায় রেকর্ড ভোটে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে বাংলার ঐক্যের সেই বার্তা পৌঁছে দেবে গোটা বাংলা জুড়ে। এই কথা বলে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।